এই যে দেখো 4 দাগের যে গ্রামার গুলো রয়েছে এগুলো আমি ডিসকাস করছি, ঠিক আছে। প্রথম প্রশ্নটা রয়েছে ইট টেক্স, সরি এগুলো তো তোমার গ্রামার নয়, গ্রামার হচ্ছে তোমার নিচে আছে এই যে 6 দাগের গুলো। এই যে দেখো 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, দে গেভ দ্য গার্ল ডিটেইল ইনস্ট্রাকশন। অর্থাৎ বাংলা মানে হলো যেটা, যে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুব উদ্বিগ্ন ছিল তার কমফোর্টকে নিয়ে, তার আরামকে নিয়ে বা তার স্বচ্ছন্দকে নিয়ে, সে কিভাবে স্বচ্ছন্দে কোনো একটা জায়গায় পৌঁছাবে। দে গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন, এবং সেই জন্য তারা মেয়েটাকে পুঙ্খানুপুঙ্খ ইনস্ট্রাকশন দিল, ডিটেইলড ইনস্ট্রাকশন দিল। ঠিক আছে, তাহলে আমরা এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে সেহেতু আমরা এটা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করলে কিন্তু এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে যাবে। তো অ্যাডভার্ব ক্লজের জন্য আমরা এখানে অ্যাজ যদি ব্যবহার করি, অ্যাজ দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট, একটা কমা দাও, দে গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশন। অর্থাৎ এটা এমন কিছুই না, কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে তোমরা অ্যাজ দাও, অ্যাজ দিয়ে এই সেন্টেন্সটা লিখো, এখানে একটা কমা দাও, দিয়ে 2 নম্বর সেন্টেন্সটা লিখে দাও, ঠিক আছে, দিয়ে শেষে ফুল স্টপ দাও, তাহলে কিন্তু এটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। তোমরা যারা শুনছো ভিডিওটা দেখছো তারা এগুলো খাতায় লিখে নিতে পারো। বিশেষ বিশেষ ক্ষেত্রে পজ করো, দিয়ে বাকি গ্রামারগুলো কমপ্লিট করো। তো তারপরে কি আছে দেখো, মাই ফাদার সেড টু মি, ম্যান বিকামস এ পার্ট অফ দ্য কসমস হোয়াইল প্রেইং টু গড। আমার বাবা আমাকে বলেছিল যে মানুষ হয়ে যায় পার্ট অফ দ্য কসমস, মানে কসমস, এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যায় হোয়াইল প্রেইং টু গড, যখন ভগবান প্রতি সে প্রার্থনা করে। অর্থাৎ এটা একটা চিরসত্য ঘটনা, সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ যখন আমরা করি সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তো আমরা এটা উত্তরটা এইভাবে করতে পারি, মাই ফাদার টোল্ড মি দ্যাট ম্যান বিকামস, এখানে তোমরা এটা চেঞ্জ করো না কিছু, ঠিক আছে, ম্যান বিকামস এ পার্ট অফ দ্য কসমস হোয়াইল প্রেইং টু গড, যা আছে তাই। এই উত্তরটা এমন কোনো মানে জটিল নেই লেখার জন্য, এখানে তোমরা টোল্ড করো, মাঝে দ্যাট দাও, তারপর যেমনটি আছে তেমনটি লিখে দাও। 3 নম্বর প্রশ্নে আছে, হোয়েন আই গেট থ্রু ইউ, যখন তোমার সঙ্গে আমার কাজটা শেষ হয়ে যাবে, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তখন তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবে। এটা স্প্লিট করতে বলেছে, দেখো স্প্লিট মানে কি, তোমাদের এই যে একটা সেন্টেন্স আছে এটাকে 2 কি 3টে সেন্টেন্সে পরিণত হবে। এটা তোমরা স্প্লিট, তাহলে তোমরা এটা এইভাবে করতে পারো, আই গেট থ্রু ইউ, আমার সঙ্গে তোমার কাজ শেষ হবে, ফুল স্টপ দাও, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবে। ঠিক আছে, এখানে তোমার যেহেতু হোয়েন দিয়ে এটা শুরু করা হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা এটা আই থেকে শুরু করো, আই থেকে এত দূর লিখো ইউ পর্যন্ত, এখানে ফুল স্টপ দাও, দিয়ে ইউ থেকে জোন্স পর্যন্ত লিখে দাও। আই ফাউন্ড দ্য উইন্ডো, ভয়েস চেঞ্জ, ভয়েস মানে এটা অবজেক্ট, দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। 5 নম্বরটা আছে কি, মাই ফাদার হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ, আমার বাবার কোনো প্রথাগত শিক্ষাও ছিল না এবং আমার বাবার সেরকম কোনো সম্পদও ছিল না। এটা তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে বলা হচ্ছে, মানে তোমরা নেইদার নট ব্যবহার করো। মাই ফাদার হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এখানে তোমরা এইভাবে করো, লিখে নাও, মাই ফাদার হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা একটা সঠিক পথ নয়। এটা তোমাদেরকে করতে বলছে কি অ্যাফার্মেটিভে, মানে হ্যাঁ বাচকে করো, এই নটটাকে বাদ দিতে হবে, তাহলে এটা সঠিক পথ নয়, মানে এটা বেঠিক পথ, ভুল পথ। তোমরা এটা এভাবে করতে পারো, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, এখানে একটা অ্যান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে, স্টার দিয়ে রাখো, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। আচ্ছা, এরপর বিয়ের জায়গায় দেখো যেগুলো আছে, এখানে 3 নম্বর প্রশ্ন আছে, তোমাদেরকে বসাতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন। তো দেখো এগুলো তোমাদের টেক্সট বই থেকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 PM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। ড্যাশ নামাজ, এটা করো আফটার নামাজ, নামাজ পড়ার পর, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে হেঁটে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট নারকেল বাগানে যেতেন, উই ওন্ড, যেটা আমাদেরই ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, অ্যাবাউট 4 miles অ্যাওয়ে ফ্রম, এখানে তোমরা একটা কাজ করো, ফ্রম দাও, এটা মনে হচ্ছে কি একটু ভুল আছে, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, তাহলে তোমার হয়ে গেল। তাহলে আরেকবার বলছি, অ্যাট বাই রিডিং দা, এখানে আফটার, এখানে টু, আর এখানে ফ্রম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের একটা প্রশ্ন থাকে যেটাতে 1 নাম্বার থাকে, এই যে দেখো এখানে 1 নাম্বার, এটা অনেকে ছেড়ে দাও,
তো দেখো এটার উত্তর কি হচ্ছে, আই উড সে মাই ওয়াজ, এখানে মাই, যে মাই যে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে তোমাদের তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের কোনটা ঠিক, এটা যারা টেক্সট বই ভালো পড়বে তারাই পারবে, ঠিক আছে। আই উড সে, এটা করো মাইন, মাইনটাই সঠিক উত্তর, ঠিক আছে। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল, ম্যাটেরিয়ালি এখানে ভুল আছে, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি হতো, ঠিক আছে। এবার দেখো আনসিনটা আছে, এই আনসিনটা তোমার সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে লেখা হয়েছে। আনসিনটা ফার্স্ট অ্যাওয়ে অন সানডে আফটারনুন ব্যাটলিং 40 দিন লড়াই করার পর সৌমিত্র চ্যাটার্জি মারা গেছিলেন। তারপর এখানে টেস্টেড, এগুলো একটু ভালো করে পড়বে তোমরা নিজেরাই। কোভিড-19 ধরা পড়েছিল, পজিটিভ ছিল, এবং যখন মারা যায় তার 85 বছর বয়স হয়েছিল। হ্যাভি হার্ট সৌমিত্র চ্যাটার্জি ব্রেথ ইজ লাস্ট, আচ্ছা এই টাইমে মারা যায়, 12টা 15 সময় মারা যায়, এই জায়গায় মারা যায়। বেল ভিউ ক্লিনিক, এখানে মারা যায়। পে টু ওভারহাম হিজ সোল স্টেটমেন্ট, এগুলো একটু তাড়াতাড়ি পড়বে তোমরা। কি আছে, বেল ভিউ ক্লিনিক ওয়ার অ্যাডমিটেড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর ইজ বেস্ট নোন, কোলাবোরেশন উইথ অস্কার উইনিং ডিরেক্টর সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি কাজ করেছিলেন। প্রথম 13 ফিল্মস, 14টা সিনেমায় কাজ করেছিলেন তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে। সৌমিত্র চ্যাটার্জি অলসো দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সোনালিটি কনসার্নড উইথ দ্য ডেটস আর্ট সিট ডেস লেটার ফ্রান্সিস হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ফ্রান্সের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা, এই যে এটা দেখো, এবার নিজেরাই পড়ে নাও। এটা ফর আর্টিস্ট ইন 2017 exactly after T.R. Satish Rai was honored with France's highest civilian award দিয়ে পুরস্কৃত করা হয়। The coveted Legion of Honor Chatterjee also received the prestigious award in a career spanning over 6 decades. তিনি অর্থাৎ 60 বছরেরও বেশি তিনি এই মানে ফিল্ম জগতে ছিলেন, কাজ করেছিলেন। চ্যাটার্জি ওয়ার্কড উইথ রায়, মৃণাল সেন, তপন সিনহা, এদের সঙ্গে তিনি কাজ করেছিলেন, এরা সবাই পরিচালক ছিল, ঠিক আছে। অ্যান্ড লেটার ইন হিজ ক্যারিয়ার উইথ গৌতম ঘোষ, অপর্ণা সেন অ্যান্ড ঋতুপর্ণ ঘোষ, এদের সঙ্গে কাজ করেছিলেন। আফটার মেকিং হিজ ডিবাট অ্যাজ দ্য অ্যাডাল্ট অপু ইন অপুর সংসার, এখানে তোমাদের সাল এগুলো সব সিনেমার নাম দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও, আমি উত্তরগুলো জাস্ট তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আনসিনের ব্যাপারটা যারা জানো না, এখানে 4 নাম্বার থাকে, ট্রু ফলস করতে হয়, এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট লাগে না, ঠিক আছে। জাস্ট টি অথবা এফ যদি করো সেক্ষেত্রে তোমরা এখানে 4 নাম্বার পাবে যদি সঠিক করতে পারো। প্রথমেটা দেওয়া আছে, সৌমিত্র চ্যাটার্জি ডায়েড ইন হিজ 70s, তিনি 70s অর্থাৎ 70 থেকে 79-র মধ্যে এরকম বয়সে মারা গিয়েছিল, 70 থেকে 79, কিন্তু 70 থেকে 79-র মধ্যে মারা যায়নি সৌমিত্র চ্যাটার্জি, মারা গিয়েছিল তোমার এই যে এখানে কোন জায়গাটায় ছিল, 85 বছর বয়সে মারা গিয়েছিল, ঠিক আছে। তার মানে এটা তোমার প্রথমেরটা ফলস হচ্ছে, ঠিক আছে, এটা ফলস প্রথমেরটা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সৌমিত্র চ্যাটার্জি ওন দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, এটা ট্রু করো, এটা তোমরা দেখলেই পাবে, ঠিক আছে। দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অস্কার ইজ ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, অস্কার হলো ফ্রান্সের সব থেকে মানে উচ্চতম একটা বা মানে সম্মানীয় বা সব থেকে বড় পুরস্কার, এটা ফলস। ফ্রান্সের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে তোমার এই জায়গাটাতে আছে, এই যে ফ্রান্সেস, এই যে এটা অর্ড্রেডেস আর্ট সেট ডেজ লেটার, যেটা হচ্ছে ফ্রান্সের সব থেকে বড় পুরস্কার, ঠিক আছে, অস্কারটা নয়। এরপর চলে আসছি আমি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে আছে সৌমিত্র চ্যাটার্জি ওয়ার্কড উইথ সত্যজিৎ রায় ইন মোর দ্যান 12 ফিল্মস, অর্থাৎ 12টা সিনেমা থেকেও বেশি সিনেমাতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি, এটা সঠিক বলা হয়েছে, এটা তোমরা টি লিখো, ঠিক আছে, এটা ট্রু। শেষের নাম্বারটা ট্রু, তার মানে তোমরা এগুলো খাতায় লিখে নাও। বিয়ের প্রশ্নটাতে বলা হয়েছে কি, হাউ ওয়াজ সৌমিত্র চ্যাটার্জি অনার্ড বাই ফ্রান্স, কিভাবে সম্মানিত করা হয়েছিল ফ্রান্সের দ্বারা, এই জায়গাটা লিখবো, ফ্রান্সের দ্বারা, এই যে এখানে লেখা আছে যে উইথ কনফার্ড সৌমিত্র চ্যাটার্জি, এই জায়গাটা থেকে, ঠিক আছে। সৌমিত্র চ্যাটার্জি is also the first Indian film personality conferred with the Audrey's Arts Days Letters Francis highest award for artist in 2017 exactly after T.R. Satish Rai was honored with Francis, তাই এতটা লিখলে তোমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। 1 নম্বর প্রশ্ন, এইগুলোতে তোমাদের কত, একটা প্রশ্নে 2 নাম্বার করে আছে, অর্থাৎ তোমরা যদি তিনটাই লিখতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু 6 নাম্বার পাবে।
2 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডিড ওয়ান অফ দ্য স্টেটমেন্টস অফ বেল ভিউ ক্লিনিক সে অন সৌমিত্র's ডিমাইজ। ডিমাইজ মানে মৃত্যু। সৌমিত্রর মৃত্যুতে এই যে বেল ভিউ ক্লিনিক এটা কি কথা কি বলেছিল, কি মন্তব্য করেছিল, এই উত্তরটা তোমরা পাবে এই জায়গাটাতে। We pay to our homage soul, এই যে এই জায়গাটা, এখান থেকে পড়ো। We pay our homage to his soul, said a statement from Bellevue Clinic where he was admitted. এতটা লিখে দাও, এতটা লিখলে মোটামুটি উত্তরটা তোমাদের হয়ে যাচ্ছে। আর লাস্ট কোশ্চেন আছে কি, যে নেম সাম অফ দ্য ডিরেক্টরস উইথ হুম চ্যাটার্জি ওয়ার্কড ফর ডিকেডস। ডিকেডস মানে দশক, কয়েক দশক ধরে তিনি কাজ করেছিলেন, চ্যাটার্জি কাজ করেছিলেন কাদের কাদের সঙ্গে, তাদের এই কয়েকটা ডিরেক্টরের নাম লিখো। ডিরেক্টরের নাম তোমরা এই যে এই জায়গাটায় লিখে দাও, আছে 6 decades spanning চ্যাটার্জি ওয়ার্ক ইন এ ক্যারিয়ার, এই জায়গাটা এখান থেকে ইন এ ক্যারিয়ার স্প্যানিং ওভার 6 decades চ্যাটার্জি ওয়ার্কড উইথ রয় মিনারলস অ্যান্ড তপন সিনহা and later in his career with গৌতম ঘোষ, অপর্ণা সেন and ঋতুপর্ণ ঘোষ। এই এতটা লিখে দাও, এতটা লিখলে তোমাদের 3 নম্বর প্রশ্নটারও কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা এগুলো এইভাবে দেখে দেখে পড়ো। ঠিক আছে, থ্যাংকস।